আমরা যখন আগ্রাসন বিরোধী লড়াইটা শুরু করলাম তখন সবাই কিন্তু এর সঙ্গে আসে নাই এবং অনেকেই ইনিয়ে বিনিয়ে ভারতের পক্ষপাতিত্ব নিয়েছে। আমাদের একটা ভালো লাগা যে ঠিক এই সময়টা এসে খুব ভালো লাগছে যে সবাই একসাথে হয়ে গেছে, এমনকি যারা বিভিন্ন ইঙ্গিতপূর্ণভাবে ভারতের পক্ষ নিয়েছে বিভিন্ন সময় তারাও আমাদের এক টেবিলে আসছে। তো এটা কেবল শুরু, ঐক্য প্রক্রিয়া। আমরা আরও দেখব, অনেকগুলো স্টেজ আছে। আমরা আপনার হলো এখন যে ভালো আছি তার উদাহরণ হলো ভারত অস্বস্তি বোধ করছে আমাদের এই অবস্থানকে। হ্যাঁ, আমরা যখন ভালো থাকি না তখন ভারত কমফোর্ট ফিল করে। আর আমরা এখন আমাদের সরকার ভালো চলছে, বিভিন্ন আন্দোলন সংগ্রাম হচ্ছে। সবচেয়ে সহনশীল যে জায়গাগুলোতে আমাদের একজন মুসলিম ভাইকে পিটিয়ে হত্যা করা হলো, এটা এরকম করে ডাক দেওয়া হয়েছিল যে সনাতনীরা সবাই চলে আসেন কোর্ট প্রাঙ্গণে, আজকে একটা হ্যাস্ত হবে। এবং ওইখানে আরেকটা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট ছিল যে সাইফুল ইসলাম আলিফ, তাকে আমরা আটকে রেখেছি, তাকে ছাড়া হবে না, এই জামিনের বিষয়ে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত একটা কিছু হবে। এই দুইটা ক্লিয়ার মেসেজ আছে। ওইটা যেটা বললেন যে তারা ডাক দিয়েছিল যে আজকে একটা কিছু হবে, এগুলো কি কোনো এভিডেন্স আছে? এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন ফেসবুক পোস্ট, এটাকে তো ফেসবুক ব্যবহার করে এই মবটা ডেভেলপ করা হয়েছে। এবং দেশটা যে ভালো আছে, এই ধরনের একটা হত্যাকাণ্ডের পরেও মুসলিম কমিউনিটি তারা ধৈর্য ধরে আছে এবং তারা সহনশীলতার পরিচয় দিচ্ছে। তাদেরও মনে কষ্ট হচ্ছে আমাদের একজন ভাই মারা গেল, কিন্তু তারা ওই প্রতিক্রিয়া দেখাচ্ছে না যে একটা হিন্দুকে মারতে হবে এখন। কিন্তু এর মধ্যে কয়েকটি মন্দিরে হামলা হয়েছে, এটাও নিশ্চয়ই সমর্থনযোগ্য নয়। আমরা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে এটা আমাদের এখানে আমরা যারা মুসলিম কমিউনিটিকে মনে ধারণ করি, লালন করি, তারা আপনার সবসময় আতঙ্কে থাকি যে আমার উপর কোন ব্লেমটা আসে যে আমি সংখ্যালঘুদের নিপীড়ন করছি। তা আমি যেই আতঙ্কে থাকি, আমি এই ব্লেম খেতে চাই না, আমি এই দোষ নিতে চাই না, তাহলে আমি কি ভাঙতে পারি? তাহলে এটা ভাঙছে কারা? যারা এটা ভাঙলে বেনিফিট পায়, তারা রাজনৈতিক বেনিফিট পায়, অস্তিত্বগত বেনিফিট পায় এবং আমাদেরকে ব্যর্থ প্রমাণ করতে পারে, এটা তারা ভাঙছে। এবং আপনারা দেখেছেন এটাও ষড়যন্ত্র অংশ। এটা একটা ছাত্রলীগ নেতারা গ্রেপ্তার হলো ভাঙার সময়, 3 জন ছাত্রলীগ নেতা। এটা তারা চাচ্ছে। আমরা মন্দিরটা পাহারা দিলাম কেন পাহারা দিলাম? এটা কিন্তু আমাদের মধ্যে একটা আতঙ্ক, হিন্দুদের চেয়ে আমাদের আতঙ্ক বেশি যে আমাকে সারা দুনিয়ার মানুষ খারাপ বলবে, আমাকে উগ্র বলবে, বিশৃঙ্খল বলবে। আমরা এখান থেকে পাহারা দিয়েছি। বিষয়টা এইরকম না যে আমরা হিন্দুদেরকে জিম্মি করে রাখতেছি পাহারা দিয়া, এটা না। আমরা আমাদের আতঙ্কটা দূর করার জন্য যে এই সময়টাকে ব্যবহার করে যেন কেউ রাজনৈতিক ফায়দা না নিতে পারে ওইখান থেকে, এবং এই সমস্ত কিছু অত্যন্ত সুন্দরভাবে ম্যানেজ হয়েছে। এই ম্যানেজ হওয়াতেই মানে ভারতের মাথাটা একটু ঘুরে গেছে যে এরা এইভাবে করছে কেন, এভাবে ম্যানেজ করছে কেন, আমরা যেই প্ল্যানগুলো দিচ্ছি এগুলো কাজ করছে না, একটা টুলস ব্যবহার করছে সেগুলো ফল করছে। এটার একটা ব্যাখ্যা আপনারা দেখছেন যে গোবিন্দ পরামানিক তিনি বলেছে, তাকেই অফার করা হয়েছিল, আমাদের এখানেও বলে গেছেন যে প্রপোজাল আরো অনেককে দেওয়া হয়েছে, তার মধ্যে তিনি একজন। তিনি বলেছেন আমি দেশের সঙ্গে বেইমানি করতে পারবো না। এটা প্ল্যান ছিল যে আমাদেরকে অশান্তিতে রাখতে চাই। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এবং আমরা তো ধৈর্য ধরেই যাচ্ছি, মানে ঐক্যের স্বার্থে, শান্তির স্বার্থে, দেশের মর্যাদার স্বার্থে 2 জন নাগরিককে ফরিদপুরে পিটিয়ে হত্যা করলো। এবং এটা জাস্ট মুসলিম এজন্যই হত্যা করা হয়েছে এবং তাকে বাংলাদেশের নাগরিক হিসেবে হত্যা করা হয়নি। সে মুসলিম, তাকে আগুন দেওয়ার ব্লেম দিল। অথচ নির্বাচনের আগে ফরিদপুরে যে ঘটনাটি ঘটলো ওটার কথা বলছেন। দেখেন এই ঘটনায় কাকে গ্রেপ্তার করা হলো? বরঞ্চ যারা মানববন্ধন করে প্রতিবাদ করলো, আমরা বিচার চাই, এই বিচার চাওয়া মানুষগুলোকে উল্টা আটক করা হয়েছিল। তো আমরা কিন্তু মানে একের পর এক ক্ষতিগ্রস্ত হচ্ছি, কিন্তু জাতির বৃহত্তর স্বার্থে আমরা তারপরে ধৈর্য ধরেই যাচ্ছি, এবং আমরা ধৈর্য ধরেই যাব। এই ধরনের আমাদের একটা নীতিগত সিদ্ধান্ত। গতকালের যে ঐক্য বিষয়ে আমাদের মুরব্বীরা বসেছিলেন, তারাও এই বিষয়ে একমত হয়েছেন যে ঐক্য। এবং মুন্নি সাহাকে যে ছেড়ে দেওয়া হলো, এইটাও আপনার হলো এটাকে যেন সাম্প্রদায়িকভাবে ব্যবহার না করতে পারে সেই ধারণা থেকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। অনেকের কাছে এটা মনে হতে পারে যে আপনার হলো তাকে আপনার হলো ভারতের হস্তগতভাবে ছেড়ে দেওয়া হয়েছে, ভারতের প্রভাবে ছেড়ে দেওয়া হয়েছে। না, এটা একটা নীতিগত সিদ্ধান্ত যে আমরা মুন্নি সাহা যে ট্রাম্প কার্ড, দেখেন মুন্নি সাহা এতদিন বের হয়নি, হঠাৎ করে এই সময় এসে বের হয়ে যাচ্ছে।
ঠিক আছে, মুন্নি সাহাকে ধরার অনেকগুলো কারণ আছে। তার অ্যাকাউন্টে আপনার আনএক্সপেক্টেড ফান্ড পাওয়া গেছে, যেটা দেখা গেছে হ্যাঁ শত কোটি টাকার উপরে। এগুলোর কারণে একজন নাগরিক, বাংলাদেশের নাগরিক অবৈধ উপার্জনের জন্য বা অবিশ্বাস্য উপার্জনের জন্য সে গ্রেপ্তার হতেই পারে, রাষ্ট্র জিজ্ঞাসাবাদ করতেই পারে। দেখেন শুধুমাত্র সনাতনী বা হিন্দু হওয়ার কারণে তাকে সে জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে না, এবং আমরা সেটা দাঁতে দাঁত কামড় দিয়ে সহ্য করছি যে থাক, এটাকে নিয়েও আবার একটা গেম খেলবে।